फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बर्षा ब्लग एंड सिम्पल लाइफस्टाइल। तो देखो एखाने सकाल सकाल उठे आमी रेडी हो निয়েছি। তোমরা নিশ্চয়ই বলবে যে কলকাতা থেকে আসার ভিডিওটা এত দেরি হলো কেন। যাই হোক অনেক কিছু কারণ ছিল, তো ওইসব বাদ দিয়ে দেখো তারপর আমরা চলে এলাম গীতাঞ্জলি মেট্রো স্টেশনে। তো তারপর ওখান থেকে রিক্সা করে তারপরে মেট্রো স্টেশনে আসলাম। তো এখানে আজ যেহেতু সানডে ছিল তাই জন্য আর কি মেট্রো খুলতে 9টা বেজে গেছিলো। তো যেহেতু সানডেতে আর কি 9টার সময় মেট্রো খোলে, তো দেখো এখানে মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে আমরা ভালোই বোর হচ্ছিলাম। তো ওকে বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা ভালো করে নিয়ে নিও আর কি মেট্রো স্টেশনের এবং আমাদের। আর ও দেখো সুন্দর করে যত্ন নিয়ে আমাদের এবং ওর ভিডিওটা নিয়ে নিয়েছিল। তো তারপর আমরা মেট্রো করে চলে এলাম এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেডে নেমে ওখানে ধর্মতলা টু বর্ধমান বাস ধরে নিয়েছিলাম। তারপর দেখো এখানে বাসে উঠতে না উঠতেই দেখি এত প্রচণ্ড গরম, আর বাড়ি থেকে জল আনতেও ভুলে গেছি। দিদিভাই সবই ব্যাক করে দিয়েছিল, বাট জলটাই আমরা ভরতে ভুলে গেছি। তো তারপর এখানে একটু কুরকুরেও খেয়ে নিলাম, আর তারপর বাস আমাদের ছেড়েও দিল। তো এখান থেকে আর কি ভিউগুলো খুব ভালোই আসছিল। আর যেহেতু খুবই খিদে পেয়েছিল, সকালের দিকটা কিছু ব্রেকফাস্ট করেও বেরোয়নি, তাই দিদিভাই আমাদেরকে এখানে ম্যাগি বানিয়ে দিয়েছিল। আর দেখো কলকাতার বুকে এখনও এরকম হলুদ ট্যাক্সি দেখতে পাওয়া যায়, দেখতে তো ভীষণই ভালো লাগে। আর ওই দেখো দেখা যাচ্ছে হুগলি সেতু। বাসে বসে বসে এরকম ভিডিও নিতে কার না ভালো লাগে বলো। তো ভীষণই দেখতে ভালো লাগছিল, আর বিশেষ করে গঙ্গা নদীটাকে দেখতে তো আরোই ভালো লাগছিল। তো দেখো আর ওইদিকে দেখো বলতে বলতে অনেকটা রাস্তা আমরা চলেও এলাম। তো ফাইনালি দেখো নদীর ওপরে অনেকগুলি বোট যাচ্ছিল আর কি। আর এইসব দেখতে আমার খুবই ভালো লাগছিল, যেহেতু আমাদের খুব একটা বাইরে বেরোনো হয় না আর কি। আর আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, তাই একটু বাইরে এলে এগুলো দেখতে খুবই ভালো লাগে। ওই নেহাত আর কি কোথাও বেড়াতে যাওয়া ছাড়া খুব একটা তো বাইরে বেরোনো হয় না, আর এরকম শহুরে আর কি লাইফের মধ্যে কাটানোও হয় না। তো আমাদের তো স্পেশালি গ্রামটাই ভালো লাগে। শহর যতই ভালো হোক, তাও একটা ঘরের ভিতরে ঢুকে থাকা না খুব একটা কষ্টকরই বটে। যারা গ্রাম থেকে স্পেশালি উঠে এসছে, আর যারা শহরেই মানুষ, তাদের হয়তো অতটা প্রবলেম হবে না আর কি শহরের মধ্যে থাকতে। আর তোমরাও কে কে গ্রাম দেখতে পছন্দ করো আমাকে একটু কমেন্টসে জানিও। আমার তো আমাদের গ্রামটাই বেশি ভালো লাগে, যেহেতু আমি প্রথম থেকে গ্রামেই মানুষ, তাই আমার গ্রামটাকেই বেশি ভালো লাগে, শহর অতটা আর কি ভালো লাগে না। তো যাই হোক তারপর এই ভিউগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর এখানে এইসব দেখলেই তো আর পেটটা ভরবে না, তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তাই জন্য আমরা কুরকুরে খেয়ে নিলাম। আর কুরকুরে খেতে না খেতেই দেখি বর্ধমান চলে এসেছি। আর ওই দেখো আই লাভ বর্ধমানের লোগোটা তোমরা হয়তো ভালো করে বুঝতেও পারোনি। তো তারপর এখানে চলে এলাম নবাবহাট বাস স্ট্যান্ডে। তো যাই হোক এটাকে উত্তরাহাটও বলা হয়। তো এখানে চলে এসে তারপর বাস ধরে নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে খুব একটা ভিডিও নেওয়া হয়নি, যেহেতু ভীষণই টায়ার্ড ছিলাম এতটা জার্নি করার পর। আর তারপরের দিনে এটা বিকালবেলার কথা। তো তারপরের দিন বিকালবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো বাবা এসেছিলো আমাদেরকে নিতে। আর এই দেখো রাস্তায় যেতে যেতে তখন একটু রোদও ছিল, আর আমাদের বাবার বাড়িতে হচ্ছিল হরিনাম, আর কি হয় না কৃষ্ণের নাম সংকীর্তন, তো ওটাই হচ্ছিল। তো তারপর দেখো বাবার বাড়ি চলেও এসেছে। আর ওই দেখো ক্যামেরার যেই দেখেছে ক্যামেরা হচ্ছে, মা একটু উঁকি মারছিল। আর এখানে আমার বাবাকে নিয়েও একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর দেখো এখানে অনেক মেলা বসেছিল, আর এখানে আর কি হরে কৃষ্ণর নাম সংকীর্তন হচ্ছিল। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।